তো এই হচ্ছে আপনাদের ক্লাস ভিডিও। যারা কি বলছিলাম আমি, যারা একদম নতুন গ্রাফিক ডিজাইন কি জানে না, বা হচ্ছে অনেকেই তো এখানে শুধু কি ফ্রি কোর্স শুনি অ্যাপ্লাই করে ফেলছেন, অনেকে গ্রাফিক ডিজাইন কি জানেন না, তারপর হচ্ছে কী শিখতে আসছেন, কোন কোন ডিজাইনগুলোকে গ্রাফিক ডিজাইন বলবো, টোটালি মানে হচ্ছে একদম ধারণা নেই কারো। তো যাদের জানা আছে গ্রাফিক ডিজাইন কি, বা হচ্ছে কী শিখতে আসছি, কোন কোন ডিজাইন থাকবে, আমরা কীভাবে কাজ করব, কোন কোন মার্কেট প্লেসে কাজ করব, তাদের জন্য ভালো শিখে রাখছেন। পরে আর যারা হচ্ছে একদম নতুন, কারণ একটা প্রজেক্টে কিন্তু অনেকেই ক্লাস করতে আসে, তো সবাই তো আর ফার্স্টের দিকে জেনে আসে না। যেমন হচ্ছে আমাদের বেছেও ছিল অনেকেই যে গ্রাফিক ডিজাইন কোর্স করতে আসছে, সবাই ভাবছিল কি এটা একটা বেসিক কোর্স, বুঝতে পারছেন? এটা সবাই ভাবছে মেবি এটা কোনো পাওয়ার পয়েন্টের কাজ শেখানো হবে, বা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এক্সেলগুলো আছে এই কাজগুলো শেখানো হবে, বা কম্পিউটার বেসিক যে কোর্স। গ্রাফিক ডিজাইন কি শুধু গ্রাফিক্স নামটার সঙ্গে পরিচিত, বাট কী কাজ, কী সার্ভিস, কী প্রজেক্ট কেউ জানে না। তো এই জন্য একদম আজকে যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাস, আমি প্রজেক্টে যাওয়ার আগে বা ক্লাসটা শুরু করার আগে আমি একবার বলে দিই যে কী ডিজাইন শিখতে যাচ্ছেন, বা মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইনটা কী। তো এখানে একটা আমি নিজের মতো, হ্যাঁ আমি চাইলে বাংলাতে লিখে রাখতে পারতাম, বা আমি আপনাদেরকে বলবো পরে, বাট এখানে আমি উইকিপিডিয়া থেকে একটা কি অনেক গ্রাফিক ডিজাইন যখন সার্চ করবেন আপনারা এই লিঙ্কে, উইকিপিডিয়াতে গিয়ে যদি গ্রাফিক ডিজাইন নিয়ে সার্চ করেন অনেক কিছু পাবেন। তো এখান থেকে আমি বেছে বেছে কয়েকটা সেন্টেন্স নিয়ে আসছি, মানে হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা অনেক পাবেন। যদি সবাই রিসার্চ করতে চান তো সার্চ দিয়ে দেখবেন গ্রাফিক ডিজাইনটা কী, কী শিখতে আসছেন, কারা গ্রাফিক ডিজাইন, বা কী কী সার্ভিস আছে। তো আমি বলি, শুরু করে দিই গ্রাফিক ডিজাইন কী। তো এখানে আমি যে টপিক্সটা নিয়ে আসছি, এটা হলো যে গ্রাফিক ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড প্রবলেম সলভিং ইউজিং ওয়ান অর মোর অফ টাইপোগ্রাফি, ফটোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন। তো আবার বলি, এটা বলছি কি ভিজুয়াল কমিউনিকেশন কেন হচ্ছে, গ্রাফিক ডিজাইনটা কিসের মাধ্যমে, একটা যোগাযোগের মাধ্যমে এখানে বলা হয়েছে, এবং যোগাযোগটা হবে ভিজুয়াল কমিউনিকেশন। অ্যান্ড প্রবলেম সলভিং, এটা একটা সমস্যার সমাধান করে কিসের মাধ্যমে, কী ব্যবহার করে, ইউজিং ওয়ান অর মোর অফ টাইপোগ্রাফি। সবাই কি টাইপোগ্রাফি চিনি না, আমি টাইপোগ্রাফিটা একবার বলে রাখি। এই যে টাইপোগ্রাফিটা, এটা হচ্ছে যে লেখালেখি, মানে হচ্ছে আমরা টেক্সট সংক্রান্ত বা লেখালেখি নিয়ে যে টপিক্সটা, এটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফির মধ্যে পড়ে। আর ফটোগ্রাফি হচ্ছে অনেকেই জানি, এখানে ইমেজের কথা সবাই জানি, ফটোগ্রাফি যেটা। তো টাইপোগ্রাফি গেল, ফটোগ্রাফি গেল, এখন হচ্ছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনটা কি? ইলাস্ট্রেশন নতুন একটা ওয়ার্ড আপনাদের জন্য, যারা হচ্ছে আমরা জানি না গ্রাফিক ডিজাইন কি, বা অনেকের ধারণা আছে ফটোগ্রাফি সম্পর্কে, বাট টাইপোগ্রাফি এবং ইলাস্ট্রেশন সম্পর্কে ধারণা নেই। তো ইলাস্ট্রেশনটা হচ্ছে, আমরা যদি সহজ ভাষায় বলি, যে ড্রয়িং করা, কিছু একটা স্কেচ করা, ঠিক আছে? তো এইটা যখন এই স্কেচটাকে বা এই ড্রয়িংটাকে যখন আমরা ডিজিটাল মিডিয়ার মধ্যে নিয়ে আসি, ঠিক আছে, তখন হচ্ছে এটা ইলাস্ট্রেশন হয়। যেমন হচ্ছে আমি একটা খাতে কিছু একটা স্কেচ করলাম, তো এটাকে আমি কীভাবে আমার এই যে গ্রাফিক্সের মধ্যে সফটওয়্যার দিয়ে কীভাবে ওই স্কেচটাকে ইলাস্ট্রেশন করে বা স্কেচ করে বিভিন্ন কালার শেপ টেপ দিয়ে কীভাবে ডিজিটালের মধ্যে ডিজাইন করি, এটা হচ্ছে মূলত ইলাস্ট্রেশন। তো গ্রাফিক ডিজাইনটাই হচ্ছে, আমরা যে গ্রাফিক ডিজাইন বলি, এটা হচ্ছে আমাদের একটা ভিজুয়াল কমিউনিকেশনের মাধ্যম, যেটা হচ্ছে এক থেকে বা ওয়ান অর মোর অফ টাইপোগ্রাফি, ফটোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন, এগুলো ইউজ করে আমরা প্রবলেম সলভিং করি। দ্য ফিল্ড ইজ কনসিডারেড এ সাবস্টেক অফ ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন ডিজাইন, বাট সামটাইমস দ্য টার্ম গ্রাফিক ডিজাইন ইজ ইউজ সিনোনিমাসলি। তো আপনি এটা এই হচ্ছে অনেকে কিন্তু ভালো বুঝি, ইংলিশ আমরা সবাই বুঝি ভালো। তো এটা হচ্ছে সব থেকে কম সেন্টেন্সের মধ্যে আপনাকে, মানে হচ্ছে এক কথায় গ্রাফিক ডিজাইন কি বোঝানোর একটা জন্য নিয়ে আসলাম। তো গ্রাফিক ডিজাইন হচ্ছে, আমরা জানি যে কেন আমি কমিউনিকেশনটা বললাম। অনেকে বলবেন যে গ্রাফিক ডিজাইনের মধ্যে, ঠিক আছে ম্যাম, টেক্সট লাগবে, আমরা ইমেজ নিয়ে কাজ করব, আমরা যে কালার নিয়ে কাজ করব, ইলাস্ট্রেশন হবে, একটা সফটওয়্যার কাজ করবো, বাট কমিউনিকেশনটা কেন আসলো? কারণ হচ্ছে কমিউনিকেশন কেন আসলো, আরও কিছু বলি তো বুঝতে পারবেন। কমন ইউজ অফ গ্রাফিক ডিজাইন ইনক্লুড কর্পোরেট ডিজাইন, মানে হচ্ছে গ্রাফিক ডিজাইন যখন আমরা বলি, তো এই গ্রাফিক ডিজাইনের মধ্যে কর্পোরেট ডিজাইনটা কী কী, আমরা যখন কোনো একটা কোম্পানির জন্য, আমরা সবাই জানি যে একটা কোম্পানির সব থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলি আমরা, ব্র্যান্ডিং নেমটা, তাই না? একটা কোম্পানি কিসের কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির একটা নাম থাকবে। তো ওই নামটাকে কোনো একটা নামটাকে রিপ্রেজেন্ট করা, আমরা গ্রাফিক ডিজাইনে মানে হচ্ছে সফটওয়্যার দিয়ে এই নামটাকে একটু সুন্দর করে, ধরেন হচ্ছে অনেক সময় শেপ দিয়ে, অনেক সময় আছে টেক্সট, মানে অনেক ধরনের লোগো আছে।
তো শেপ দিয়ে বা হচ্ছে টেক্সট দিয়ে এই নামটাকে একটু সুন্দর করে প্রফেশনালিভাবে ডিজাইন করি। তো এটা হচ্ছে কর্পোরেট ডিজাইনের মধ্যে পড়ে, লোগো ডিজাইন। এবং আমরা যে জানি একটা কোম্পানির ব্র্যান্ডিং, বুঝতে পারছেন? একটা নাম ঠিক আছে, বাট একটা কোম্পানির জন্য কী কী লাগে, শুধু নাম দিলে তো হবে না, কোম্পানির পুরোটা ব্র্যান্ডিং ডিজাইন। একটা কোম্পানির ধরেন হচ্ছে একটা কার্ড লাগবে, একটা কোম্পানির যে আমরা কী বলি, কোম্পানি সম্পর্কে আমরা কিছু জানতে হলে আমাদের কিন্তু কোম্পানি সম্পর্কে জানতে হলে আমাদের যদি একটা অনেক সময় দেখি না একটা ছোটো কার্ড দেয়, তো এটাকে আমরা বিজনেস কার্ড বলে থাকি। তো এই কার্ডের মধ্যে দেখবেন কোম্পানির যে নাম থাকবে, কোম্পানির লোগো থাকবে, তারপর হচ্ছে কোম্পানির ফোন অ্যাড্রেস থাকবে, ধরেন হচ্ছে লোকেশন কী, কোম্পানির যে ওয়েবসাইটের লিঙ্ক কী, তারপর হচ্ছে ফোন যেটা বলি ফোন নাম্বার যেটা কন্ট্যাক্ট। তো সব কিছু একটা ব্র্যান্ডিংকে আমাকে এক কথায় হচ্ছে একটা কার্ডের মাধ্যমে, এই যে বিজনেস কার্ড বলি, এই কার্ডের মাধ্যমে কিন্তু আমার একটা কোম্পানি সম্পর্কে সব কিছু জানা হয়ে গেল। তো এটা এই জন্য বলছিলাম কি কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন। গ্রাফিক ডিজাইন একটা ডিজাইন করে আমি একটা কোম্পানির সার্ভিস বা হচ্ছে কোম্পানিটা কী, কোম্পানির সম্পর্কে কিছুটা হলে জানতে পারি একটা ছোটো একটা কার্ডের মাধ্যমে, তাই না? তারপর হচ্ছে এডিটোরিয়াল যে ডিজাইন, এই ডিজাইনগুলো আবার কি আমি বলছি কি, গ্রাফিক ডিজাইনের মধ্যে থাকবে কর্পোরেট ডিজাইন, যেমন হচ্ছে লোগো ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন, একটা কোম্পানির যে ব্র্যান্ডিং ডিজাইন থাকবে। এডিটোরিয়াল ডিজাইন হচ্ছে এখানে ম্যাগাজিন, আমরা অনেকেই কিন্তু ম্যাগাজিনের সঙ্গে পরিচিত, তাই না? আমরা অনেকেই ম্যাগাজিন জানি। তারপর হচ্ছে নিউজ পেপার, বুকস, এই তিনটে ওয়ার্ডই আমাদের কমন। তো এগুলো হচ্ছে এডিটোরিয়াল ডিজাইন, যা গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ওয়াইফাইন্ডিং অর এনভায়রনমেন্টাল ডিজাইন। ওয়াইফাইন্ডিংগুলো কি মানে হচ্ছে কি ওয়াইফাইন্ডিং মানে আমরা সবাই জানি কি খুঁজে বের করা, তাই তো? অ্যাডভার্টাইজিং, ওয়েব ডিজাইন, কমিউনিকেশন ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজিং অ্যান্ড সাইনেজ। তো গ্রাফিক ডিজাইনে যে ডিজাইনগুলো আছে, আমরা অ্যাডভার্টাইজিং ডিজাইন করতে পারি এই গ্রাফিক ডিজাইনের কাজ দিয়ে, ওয়েব ডিজাইন করতে পারি। বলি কেন, একটা ওয়েবসাইট তো আমরা সবাই জানি যে একটা ওয়েবসাইট যদি লাগে, তো ওয়েবসাইটের কাজ হচ্ছে যারা ওয়েব ডেভেলপার তারা কাজ করতে পারে, মানে বিভিন্ন কোড করতে হয়, HTML কাজ থাকে, এখানে অনেক কিছু কাজ থাকে। তো এইটার মধ্যে আবার গ্রাফিক ডিজাইন কেন পড়লো? ওয়েব ডিজাইনের মধ্যে আমরা তো জানি কি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট অন্য একটা কোর্স, তো এখানের মধ্যে গ্রাফিক ডিজাইনের মধ্যে ওয়েব ডিজাইনটা কেন আসলো? আমি বলি একটা ওয়েব পেজকে হচ্ছে মূলত যে ডিজাইন করতে হয়, তো এই ডিজাইনটা আমরা গ্রাফিক ডিজাইন যারা ওরা করে থাকি। তো কোথায় আইকনগুলো থাকবে, কোথায় সার্ভিসগুলো থাকবে, তারপর হচ্ছে সেই বা হচ্ছে ইলাস্ট্রেশন থাকবে কি না, মূলত হচ্ছে পুরো ওয়েবসাইটটাকে ডিজাইন করে একজন গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? তো কমিউনিকেশন ডিজাইন যেটা বলছিলাম আগে, যদি আমি একটা বিজনেস কার্ড দেখি, তো বিজনেস কার্ড যদি ফলো করি, অনেকে তো আছেন বিজনেস কার্ড কি জানি না, এই জন্য আমি বললাম যে একটা কোম্পানির কিন্তু প্রত্যেকটা কোম্পানির হোক এটা কোনো হচ্ছে কোনো শপিং মল হোক, এটা কোনো অন্য কোনো কোম্পানি হোক, IT সেক্টরের কোম্পানি হোক বা কোনো রেস্টুরেন্ট হোক, একটা যে কার্ড দেবে, এই কার্ডের মধ্যে কিন্তু ওদের লোকেশন, তারপর হচ্ছে ওদের ওয়েবসাইটের লিঙ্ক বা হচ্ছে ওদের ফোন কন্ট্যাক্ট যে থাকে, মানে হচ্ছে পুরোটা হচ্ছে একটা ডিটেলস দেওয়া থাকবে এই কার্ডের মতো। এটার মাধ্যমে কিন্তু আমরা ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারি, তাই না? যদি আমি হচ্ছে কোনো রেস্টুরেন্টের একটা কার্ড পাই, তো এই কার্ডের মাধ্যমে কিন্তু ফোন নাম্বার থাকবে, তো আমি পরবর্তী কিন্তু ওই কার্ড দিয়ে কিন্তু কী করতে পারি, ওই কোম্পানির সঙ্গে বা ওই যে কী বলি এটাকে শপিং মলের সঙ্গে বা রেস্টুরেন্টের সঙ্গে আমরা কিন্তু কমিউনিকেশন করতে পারি পরবর্তীতে। তারপর হচ্ছে প্রোডাক্টস প্যাকেজিং। আমরা কিন্তু সবাই জানি, আমরা যখন দেখি যে বিভিন্ন ধরনের প্রোডাক্টস যে প্যাকেজগুলো আছে, ধরেন হচ্ছে আমি একদম প্রথম থেকে বলি যে বিভিন্ন চকোলেট বা হচ্ছে চিপস বা হচ্ছে অন্যান্য যে প্যাকেজগুলো আছে বা প্রোডাক্টসগুলো আছে, ধরেন হচ্ছে কী বলবো বিভিন্ন প্রোডাক্টস, এক কথা হচ্ছে প্রোডাক্টস তো বুঝে নেই। তো এইসব ডিজাইন যে উপরে যে লেবেলগুলো ডিজাইন থাকে না, ওই ডিজাইনগুলো কিন্তু গ্রাফিক ডিজাইন যারা ওদের কাজ। তারপর হচ্ছে এখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গেলাম, টি শার্ট ডিজাইন গ্রাফিক ডিজাইন যারা ওরা টি শার্ট ডিজাইন করে, তো টি শার্ট ডিজাইনটাও গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়তেছে। বিভিন্ন প্যাটার্ন ডিজাইন, যেমন হচ্ছে কোনো ড্রেসের হোক, কোনো শার্টের হোক, কোনো একটা কি বিভিন্ন কাপড়ের যে প্যাটার্নগুলো দেখি না আমরা, এই প্যাটার্নগুলোও কিন্তু এই গ্রাফিক ডিজাইনের ডিজিটাল যে সফটওয়্যারগুলো আছে এগুলো দিয়ে করা হয়। তারপর হচ্ছে সাইনেজ, বিভিন্ন ধরনের আমরা বিলবোর্ড যদি বলি, সবাই কি বিলবোর্ড চিনি? বিলবোর্ড যদি বলি, ধরুন হচ্ছে আমরা কিন্তু বাইরে কোনো যখন নতুন একটা প্রোডাক্টস বা নতুন কিছু একটা কী বলি নতুন কোনো সার্ভিস যখন
এটাকে প্রমোট বলি বা শেয়ারিং বা অ্যাডভার্টাইজিং বলতে পারি। যখন আমরা দেখি বাইরে বড় বড় ধরনের হচ্ছে নতুন একটা প্রোডাক্টস বের হলো, ধরে নিলাম কোনো একটা ক্রিম বা হচ্ছে কোনো একটা প্রোডাক্টস, তখন আমরা কিন্তু বাইরে বড় একটা বিলবোর্ডের মধ্যে দেখতে পারি, মানে বড় একটা ব্যানার যদি বলি বা বড় একটা পোস্টার যদি বলি তাহলে আপনারা বুঝবেন এটাও কি গ্রাফিক ডিজাইন যারা হচ্ছে ডিজাইন করে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে ইলেকশনের সময় যে কী করি পোস্টারগুলো দেখি না, বিভিন্ন পোস্টারগুলো, এই পোস্টারগুলো কি যারা গ্রাফিক ডিজাইন এই সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু কাজ করে থাকে, ডিজাইন করে থাকে। তারপর হচ্ছে অনেকেই দেখে যে কি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ যাকে বলে থাকি আমরা, একটা ইমেজ থেকে তার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে অন্য একটা সিনারি নিয়ে বসায়। অনেক ধরনের দেখি না যে স্টুডিওর মধ্যে কাজগুলো যে করে, এটাও কিন্তু গ্রাফিক ডিজাইন যারা তাদের কাজ। আমরা যে স্টুডিওর মধ্যে গিয়ে আমাদের যে বিভিন্ন ফটো স্টুডিওর কথা বলতেছি, গিয়ে যখন আমরা আমাদের ছবিগুলো যখন প্রিন্ট করতে দিই, প্রিন্ট আউট করার জন্য দিই, তখন কিন্তু যে কাজটা হয় কাজটাও কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ, বুঝতে পারছেন? তো গ্রাফিক ডিজাইনটা হচ্ছে এই সব নিয়ে লোগো ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন, তারপর হচ্ছে ম্যাগাজিন বলেন, নিউজ পেপার বলেন, বিভিন্ন ধরনের বিলবোর্ড বলতে পারি, টি শার্ট ডিজাইন, প্যাটার্ন বলতে পারি, আর আরও অনেক কিছু আছে, বুকস ডিজাইন আছে। তারপর হচ্ছে এই যে আইডি কার্ড দেখি না আমরা, বিভিন্ন স্কুলের যে আইডি কার্ড বা হচ্ছে কোনো প্রতিষ্ঠানে যখন জব করি, হোক এটা কোনো শপিং মল বা হচ্ছে হোক কোনো আইটি সেক্টর, তখন কিন্তু আমাদেরকে একটা আইডি কার্ড দেয়। তো এই আইডি কার্ড কিন্তু আমরা গ্রাফিক ডিজাইনের যারা গ্রাফিক ডিজাইনার ডিজাইন করে থাকি, গ্রাফিক্সের কাজ, আইডি কার্ড। আর কি বলতে পারি, মানে হচ্ছে সব ধরনের ডিজাইন সম্পর্কিত, গ্রাফিক ডিজাইনটা মানে হচ্ছে ডিজাইন সম্পর্কিত সব কিছু কিন্তু গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়তেছে। এখানে আরও ভালো ধারণা পাবেন যদি আপনারা এই লিঙ্কে যান, মানে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। যারা রিসার্চ করতে ভালোবাসেন বা হচ্ছে রিসার্চ করতে পারেন সবার জন্যই দিয়ে দেবো। আপনারা দেখতে পারেন যে এই লিঙ্কটার মধ্যে যদি আপনারা গিয়ে গ্রাফিক ডিজাইন সার্চ করেন অনেক কিছু পাবেন। এখন হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা কারা? আমরা তো জানি হ্যাঁ গ্রাফিক্সের কাজ এই ধর গ্রাফিক ডিজাইনার কারা। তো এখানে আমি একটা ছোটো করে একটা লিখে রাখছি যে গ্রাফিক ডিজাইনার create and combine symbol, image and text to form visual representation of idea and message. They use photography, visual art, page layout technique and to create visual composition. তো আমি বলতে পারি যে গ্রাফিক ডিজাইনার হচ্ছে যারা নতুন কিছু, আমি বলি নতুন কিছু বলতে হচ্ছে এই যে একটা স্যাম্পল, মানে কোনো একটা শেপ নিয়ে, কোনো একটা হচ্ছে এই যে কালার নিয়ে, তারপর হচ্ছে আমি চাইলে ইমেজও ইউজ করতে পারি আমার ডিজাইনের মধ্যে। অনেক সময় ইমেজ ডিজাইন করতে লাগে, তো ওই যে বললাম বিলবোর্ড ডিজাইন বা বিভিন্ন পোস্টার ডিজাইন করতে ইমেজ লাগে না, বা অনেক ডিজাইনে কিন্তু ইমেজ লাগে। তো ইমেজ নিয়ে কালার নিয়ে, তারপর হচ্ছে টেক্সট মাস্ট বি লাগবে। আমাদের গ্রাফিক ডিজাইনে মূলত হচ্ছে যে জিনিসগুলো লাগে, কালার তো লাগবেই, ডিজাইনের মধ্যে কালার লাগবে, তারপর হচ্ছে টেক্সট লাগবে, ইমেজ আপনার হচ্ছে ইমেজ অনেক ডিজাইনে লাগে, অনেক ডিজাইনের লাগে না। তো এই যে আপনার সিম্বল, তারপর হচ্ছে ইমেজ, টেক্সট সব কিছুকে এক করে নতুন কিছু ক্রিয়েট করা, বুঝতে পারছেন? একটা আইডিয়া হতে পারে, একটা মেসেজ এই ডিজাইনের মধ্যে, মানে হচ্ছে যদি আমি বিজনেস কার্ড ডিজাইন করি, তো সরি আমার একটু ফোন আসছে অফিস থেকে, আমি একটু স্টপ করি। তো বলছিলাম গ্রাফিক ডিজাইনাররা কারা? যারা হচ্ছে এই যে সিম্বল বলি, ইমেজ বলি, টেক্সট সব কিছু নিয়ে নতুন কিছু ক্রিয়েট করে, সব কিছুকে একসঙ্গে করে ক্রিয়েট করা, তারপর হচ্ছে এই ডিজাইনের মধ্যে কিছু একটাকে রিপ্রেজেন্ট করা, হতে পারে এটা আইডিয়া, কোনো একটা মেসেজ দেয়। মানে হচ্ছে আমরা যখন একটা বিজনেস কার্ড ক্রিয়েট করি, এটা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন, আর যারা এই ডিজাইনটা করে তারা হচ্ছে ডিজাইনার, তাই না? তো এই বিজনেস কার্ডটা যখন আমরা ডিজাইন করি, তো এই বিজনেস কার্ডের মধ্যে কিন্তু আমরা একটা মেসেজ পাঠাই। মানে কীভাবে, যে একটা কোম্পানির একটা ফোন নাম্বার থাকবে, ওদের অ্যাড্রেস থাকবে, মানে হচ্ছে লোকেশন যেটাকে বলি, তারপর যে কোম্পানির হতে পারে ইমেইল বা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। তো এটাকে একটা কোম্পানির জন্য একটা মেসেজ পাঠায় না, এই কার্ডটা যাদের কাছে যাবে তারা কি কোম্পানির সম্পর্কে কিছুটা হলে আইডিয়া পাবে বা হচ্ছে যোগাযোগ করতে পারবে। তো এটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনাররা যারা, তারা হচ্ছে এইভাবে একটা মেসেজ বা হচ্ছে আইডিয়া মূলত হচ্ছে ডিজাইনের মাধ্যমে পাঠায়। তো আমরা কী ইউজ করি যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা? টাইপোগ্রাফি, এটা হচ্ছে সবার মাথার উপর দিয়ে চলে এসেছে, তাই না? মানে আমি বলছিলাম কি লেখালেখি নিয়ে যেগুলো আছে ডিজাইন, অনেকে যখন দেখি যে ডিজাইনের মধ্যে অনেক কিছু লিখতে হয়, তাই না? তো ডিজাইনের মধ্যে যখন লিখতে হয়,
টাইপোগ্রাফি লিখতে হয়, তারপর হচ্ছে ভিজুয়ালগুলো। আর যে আমি বলছিলাম যে আমরা যখন কিছু খাতায় স্কেচ করি বা ড্র করি, তো এগুলো যখন আমরা আবার ফটোশপে বা ইলাস্ট্রেটরে নিয়ে আসি, মানে ডিজিটাল যে সফটওয়্যারগুলো আছে, অ্যাডোবের যে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যার যখন আমরা কাজ করি, ডিজিটাল ডিজাইন করি, তখন কিন্তু যে বলছিলাম কি টাইপোগ্রাফি, ভিজুয়াল আর্ট এবং পেজ লেয়ার টেকনিকের একটা ব্যাপার আছে। ধরুন হচ্ছে এক একটা ডিজাইন কিন্তু এক একটা সাইজের, এটা মাথায় রাখতে হবে। মানে আমরা যখন কাজ করব, সবগুলো ডিজাইন সব কিন্তু একই সাইজের থাকবে না। তো আমাদের এখানে একটা জিনিস হচ্ছে যে পেজ লেয়ারের যে কাজটা, এটা হচ্ছে এক একটা ডিজাইন এক একটা সাইজের থাকবে। যদি আমরা বিজনেস কার্ড ডিজাইন করি, তখন হচ্ছে বিজনেস কার্ডের জন্য একটা সাইজ থাকবে, একটা ফিক্স সাইজ থাকবে। যদি আমরা ফ্লায়ার ব্রোশার ডিজাইন করি, তখন একটা ডিজাইন। যদি কোনো একটা ব্যানার ডিজাইন করতে যাই, তখন একটা আমাদের সাইজ দিতে হবে। আমি যে বলছিলাম একটু আগে যে সবাই কিন্তু এই ডিজাইনটার সঙ্গে খুব পরিচিত, যে আমরা দেখি পোস্টারগুলো, হতে পারে এটা ইলেকশনের কোনো পোস্টার বা বিভিন্ন ধরনের পোস্টার কিন্তু আমরা দেখি। বা এই যে আমরা রিফ্লেক্ট ডিজাইনগুলো বলি, যে স্কুলের সামনে, কলেজের সামনে যখন একটা রিফ্লেক্ট দেওয়া হয় না, যে বিভিন্ন কোর্স থেকে বিভিন্ন আইটি সেক্টরে অ্যাডমিশনের যে এই সার্ভিস, এখানে কিন্তু একটা মেসেজ পাঠানো হয়, তারপর একটা কমিউনিকেশনের একটা ব্যাপার থাকবে। তারপরে হচ্ছে কি এই যে সাইজটা থাকবে, সবার লাস্ট হচ্ছে যে পেজ লেয়ার বলছি আমি, এই যে সাইজটা থাকবে, এই সাইজ কিন্তু সব রিফ্লেক্টের সাইজ কিন্তু এক না। আপনারা খেয়াল করে দেখবেন সব যে রিফ্লেক্ট ডিজাইনগুলো বা ফ্লাইট ডিজাইনগুলো বলে থেকে সাইজ এক না। তো আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, এক একটা ডিজাইনের এক এক সাইজ। তো সব কিছু মিলে কিন্তু গ্রাফিক ডিজাইনে মানে স্যাম্বল মূলত হচ্ছে আমি আলাদা আলাদা আবার নিয়ে আসছি, যে জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্সের বড় হতে পারে, ইমেজ, টেক্সট, পেজ লেয়ার। তো তারপর হচ্ছে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যারা রিসার্চ করার পরে নেবেন, আরও হচ্ছে আইডিয়া পেয়ে যাবেন। আমি এখানে সব নিয়ে আসি নাই। তো এখানে হচ্ছে আরেকটা জিনিস। তো এখন তো হচ্ছে আমরা জানলাম যে গ্রাফিক ডিজাইন কী, বা হচ্ছে কারা গ্রাফিক ডিজাইনার, বা কিছুটা হলেও সার্ভিস সম্পর্কে জানলাম যে এই ডিজাইনগুলো গ্রাফিক ডিজাইনের সঙ্গে রিলেটেড, তাই তো। এখন হচ্ছে ইন্টারনেটটা, আমি কিন্তু ফোনেই সবাইকে বলে রাখছিলাম যে ইন্টারনেটটা লাগবে। গ্রাফিক ডিজাইন করতে আসছেন বা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আসছেন, এটাকে আপনি আউটসোর্সিংও বলতে পারেন। তো মার্কেট প্লেসে কাজ করবেন, ইন্টারনেট তো লাগবেই। শুধু আমাদের ক্লাসটা যে অনলাইনে, এই জন্য ইন্টারনেট না। আমরা যদি ক্লাসটা কোনো একটা প্রতিষ্ঠানে নিতাম, তো আমাদের ইন্টারনেটটা লাগতো। কারণ হচ্ছে আমরা যখন রিসার্চ করতাম, আমাদের ইন্টারনেট লাগবে। আমরা যখন অ্যাকাউন্ট করবো, তো আমাদের ইন্টারনেটটা লাগবে। মার্কেট প্লেসে কাজ করতে, বাইরের সঙ্গে কাজ করতে হলে যোগাযোগ যে করবো, ইন্টারনেটের ছাড়া কিন্তু করতে পারবো না। এটা কিন্তু ফোন যে ট্যাক্সের অপশন আছে না, যে নম্বর দিয়ে যে ট্যাক্স করি, এই ট্যাক্সের অপশন না, এটা হচ্ছে আমাদের ইমেইলে যোগাযোগ করতে হয়। তো আমি এখানে সবগুলো আলাদা করে নিয়ে আসছি, যারা জানেন একটু বোরিং লাগবে। আর যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, তো একটু আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি যে কী শিখতে আসছেন, কী লাগবে। মূলত হচ্ছে আজকে যদি আপনারা আইডিয়া পেয়ে যান, আপনাদের গ্রাফিক ডিজাইনটা তেমন একটা হার্ড লাগবে না বা মাথার উপর দিয়ে চলে যাবে না। তো ইন্টারনেট লাগবে আমাদের, আমরা যে কাজ করব গ্রাফিক ডিজাইন, মাস্ট বি আমাদের ইন্টারনেট লাগবে। তারপর হচ্ছে ব্রাউজিংয়ের একটা ব্যাপার, যে আপনি ব্রাউজিং করতে পারেন কি না। এই যে বললাম গুগল করতে পারেন কি না। আমাদের এখানে হচ্ছে ডিজাইন করতে অনেক কিছু লাগে। ডিজাইন যদি আমরা করি, ধরুন হচ্ছে আমি একটা বিজনেস কার্ড করব, তো বিজনেস কার্ড করব যখন, আমাকে রিসার্চ করতে হবে বিজনেস কার্ড নিয়ে, যে আমি তো এখন হচ্ছে প্রথম, মানে আমি এখন নতুন, আমি কিছু পারি না বিজনেস কার্ড, কিন্তু আমি একটু রিসার্চ করতে হবে। যদি আমি ব্রাউজিং করতে পারি, তাহলে আমার জন্য ভালো ডিজাইন করা একদম ভালো, মানে হচ্ছে আমার জন্য সবাই আছে কি টেকনিক ফলো করলে কিন্তু ডিজাইনটা আরও প্রফেশনাল হয়। বা যদি আমি অন্যের ডিজাইন দেখি, তখন হচ্ছে আমার একটা আইডিয়া পাওয়া যায়। তো ব্রাউজিং করলে কি হয় আমি বলি, যখন আমাকে কোনো বায়ার বা হচ্ছে কেউ যখন আমাকে ডিজাইনের জন্য বলবে যে আমার একটা বিজনেস কার্ড লাগবে, তখন কিন্তু আপনি বিজনেস কার্ড, যে কোনো বিজনেস কার্ড আপনার মতো করে দিলে হবে না। যে জানেন কি, বিজনেস কার্ডটা হচ্ছে আমার কী থাকবে, কিছু ট্যাক্স থাকবে। ট্যাক্সটা হচ্ছে এটার অ্যাড্রেস, যেমন হচ্ছে ওই কোম্পানির ফোন নাম্বার থাকবে, লোকেশন থাকবে, তারপর হচ্ছে কোম্পানির ব্র্যান্ডিং নেম থাকবে, যেটাকে আমরা লোগো বলি। শেষ হয়ে গেল না, আপনাকে বুঝতে হবে যে এই কোম্পানির সার্ভিস কী, ওই সার্ভিস রিলেটেড হচ্ছে আপনাকে বিজনেস কার্ডটা করে দিতে হবে। তো এখন হচ্ছে আপনি সার্ভিস কি বললো যে হ্যাঁ আমি একটা আইটি সেক্টরের কাজ করি, আমার আইটি সেক্টরে একটা বিজনেস কার্ড লাগবে। তো আপনি যে আইটি সেক্টরের বিজনেস কার্ডটা করবেন, আপনাকে দেখতে হবে যে এই বিজনেস কার্ডটা, আইটি সেক্টরের বিজনেস কার্ডটা অন্যরা কীভাবে করে, যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনে দীর্ঘদিন ধরে কাজ করতেছে বা যে ডিজাইনগুলো মার্কেট প্লেসে বেশি, আমাকে দেখতে হবে, এর জন্য রিসার্চ করতে হবে। তারপর হচ্ছে ব্রাউজিংয়ের মধ্যে ওয়েবসাইট তো লাগবেই।
বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে সার্চ বার, সার্চ টেকনিক। এটা কেন বললাম, আমরা তো সবাই এখন কিন্তু সার্চ করতে পারি, আমরা ব্রাউজার করতে পারি। তো আমরা কিন্তু গুগলে গিয়ে যে কোনো কিছু একটা লাগলে কি গুগলে গিয়ে সার্চ করে দিই, বা হচ্ছে কিছু একটা সম্পর্কে জানতে চাই, একটু প্রবলেম হয়েছে, আমরা গিয়ে ইউটিউবে সার্চ করি। তো এইটা হচ্ছে আপনাকে টেকনিকটা, সার্চ টেকনিকটা লাগবে। তো আরেকটা জিনিস বলছে না, বিজনেস কার্ডের যে একটা কথা, যে যদি আইটি সেক্টরের জন্য বিজনেস কার্ড করি তখন হচ্ছে কী ধরনের বিজনেস কার্ড দিব, বা হচ্ছে একটা ফার্নিচারের যদি বিজনেস কার্ড করি তখন কী ধরনের বিজনেস কার্ডটা হবে ডিজাইন, যখন কোনো রেস্টুরেন্টের জন্য করবো তখন কীভাবে হবে আমার বিজনেস কার্ডটা, সব কিছু হচ্ছে আপনার সার্চ টেকনিকের উপর ডিপেন্ড করে। যদি আপনি টেকনিক বুঝতে পারেন তখন হচ্ছে আপনার জন্য গ্রাফিক ডিজাইনটা খুব বেশি সহজ হয়ে যাবে। তো আপনার বুঝতে পারছেন যে আমার ইন্টারনেটটা লাগবে, তারপর হচ্ছে এই যে ইন্টারনেটের সঙ্গে যে ব্রাউজারের যে কানেকশন, তারপর হচ্ছে ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করতে হয়। এখন হচ্ছে ইমেইল কেন, ইমেইলটা হচ্ছে আমাদের যখন মার্কেট প্লেসে কাজ করব, বা ইমেইল হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে যখন আমরা সার্চ করি কিছু একটা ডাউনলোড করতে চাই তখন কিন্তু আমাদেরকে ইমেল দিয়ে কিন্তু লগ ইন করতে হয়, বা ইমেল দিয়ে কি আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হয়। তো আমরা কিন্তু যখন ফোনে কারোর সঙ্গে আমরা ফোনে যখন আমরা কী করি, কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় তখন আমরা আমাদের ফোন নাম্বারটা কিন্তু মাস্ট বি লাগে, একটা সিম কার্ড লাগবে। তো ইমেলটা হচ্ছে আমাদের ঠিক এই সিম কার্ডের মতো। আমরা যখন বাইরের সঙ্গে কমিউনিকেশন করবো, তারপর হচ্ছে বিভিন্ন কি মার্কেট প্লেস ক্রিয়েট করবো, তারপর হচ্ছে এই যে অ্যাকাউন্টগুলো লাগবে সব কিছু কিন্তু আমরা ইমেল দিয়ে খুলতে হবে, ঠিক আছে। তো আপনাদের যাদের ইমেল নেই সবার কিন্তু ইমেল আছে, বাট তবুও আমি একবার ইমেলটা নিয়ে আসলাম, কারণ হচ্ছে প্রথম যে অনেকে আছে যে অনেক কিছু জানি, অনেকে আছে একদম নতুন, তো আমি সবার জন্যই নিয়ে আসলাম যে ইমেইলটা লাগবে আপনাদের। ইমেইল যদি আপনাদের না থাকে তখন হচ্ছে ইমেল একটা আপনারা খুলে ফেলবেন, ঠিক আছে। জিমেইল অ্যাকাউন্ট, স্কাইপে কেন নিয়ে আসলাম, তো একটা জিনিস হচ্ছে আমরা যদি গ্রাফিক ডিজাইনের থাকি, যদি আমাদের গ্রাফিক ডিজাইনে কাজ করতে হয়, আমরা যদি মার্কেট প্লেসে কাজ করি, বাইরে কাজ করি, অনেক সময় আছে কি এই যে আমি আজকে আপনাদের সঙ্গে যে ক্লাসটা নিতেছি এটা কি গুগল মিটের মাধ্যমে নিতেছি। তো অনেক বাইরে আছে জুমে না হোক স্কাইপিতে কথা বলতে চায়, এই যে আপনাকে কাজ দিবে, তো কাজটা নিয়ে কিছু ডিল করতে হয়, যেমন হচ্ছে আপনাকে কাজটা সম্পর্কে বোঝাতে পারে, বা আপনি কিভাবে কাজ করেন, কিভাবে কাজ করতে পারবেন কি না। মানে হচ্ছে আমরা তো অনেকে আছে না ফোনে কথা বলি, তো ওইখানে তো হচ্ছে মার্কেট প্লেসে এমন কোনো মানে হচ্ছে ব্যবস্থা নেই যেখানে আপনি বাইরের সঙ্গে ফোনে কথা বলবেন, বুঝতে পারছেন। শুধু যা হয় আমাদের চ্যাটের মাধ্যমে হয়। তো এই স্কাইপিটা হচ্ছে অ্যালাউ, মানে এই স্কাইপি দিয়ে আপনি বাইরের কাছ থেকে কাজটা সম্পর্কে বুঝে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে এই যে গেল স্কাইপে গেল, আমার ইমেইল লাগবে, স্কাইপিটা হচ্ছে পরবর্তীতে লাগবে যখন হচ্ছে আপনি বাইরে কাজ করবেন। তারপর চলে আসলাম সোশ্যাল মিডিয়া। অনেকে আছে এখানে তো কোনো আপু নাই, বাট আমাদের ব্যাচে যখন আপুরা ছিলেন মানে হচ্ছে অনেক বড় বড়, তো ওনারা কী করতেন যে ফেসবুক ছিল না, ওনাদের ফেসবুক ছিল না, ইমেল ছিল না। তো ওনাদের কথা হচ্ছে আমরা ফেসবুক ইউজ করব না। তো ফেসবুকটা লাগে কেন আমি বলি, আমাদের সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জিনিসে যে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে পিন্টারেস্ট, ফেসবুক লাগবে। আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ডিজাইনগুলোকে প্রমোট করতে হয়। অনেক সময় আছে মার্কেট প্লেসে ছাড়াও আমরা কিন্তু বায়ারের সঙ্গে কাজ করে থাকি। মার্কেট প্লেস ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা কী করতে পারি, বায়ারদেরকে নিয়ে আসতে পারি। এই যে আমি কাজ পারি, আমি যদি ওইটা প্রমোট করি, আমি যদি এটা শেয়ার করি ফেসবুকে, আমার ফেসবুক অ্যাকাউন্টটা যদি থাকে একদম প্রফেশনাল টাইপের গ্রাফিক ডিজাইন, আমি যে গ্রাফিক ডিজাইনার, আমি যে গ্রাফিক্সের সার্ভিসগুলো দিই, এটা যদি আমি আমার প্রোফাইলে শো করতে পারি, আমি যদি সব কিছু লিখে দিই, আমরা কিন্তু অনেকে কী করি যে পোস্ট করি না, ফেসবুক থেকে শুরু করি, ফেসবুকের যে পোস্টগুলো থাকবে, তো এই পোস্টগুলো কী করি আমরা বিভিন্ন স্ট্যাটাস দেই, তারপর হচ্ছে যে ছবিগুলো শেয়ার করি। তো আপনি যদি আপনার গ্রাফিক ডিজাইনের যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো যদি আপনি সার্ভিস তখন হচ্ছে যে কোনো হোক বাংলাদেশের, বা হচ্ছে লোকাল হোক, বা হচ্ছে ফরেনিয়ার হোক, আপনাকে জানতেছে যে আপনি কাজটা পারেন, আপনি গ্রাফিক ডিজাইনের একজন, আপনাকে কাজ দিবে। তো এই জন্য আমাদেরকে যে সোশ্যাল মিডিয়া লাগবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ডিজাইনগুলোকে প্রমোট করব। এখানে গিয়ে যদি আমরা ফাইবারেও কাজ করি, আপওয়ার্কেও কাজ করি, freelancer.com কাজ করি, তারপর হচ্ছে আমাদেরকে এই যে গিগগুলো বা এই যে সার্ভিসগুলোকে শেয়ার করতে হলে সোশ্যাল মিডিয়া লাগে। আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলো নোট করবেন, পরবর্তীতে আমাকে জানাবেন, আমি আনসার দেবো, ঠিক আছে। এখন হচ্ছে ফেসবুক ধরে লাগে, তারপর হচ্ছে এখন হচ্ছে আমি বলছিলাম কোন কোন অ্যাকাউন্ট খুলে রাখবেন, একটু নোট করতে হবে। সবগুলো অ্যাকাউন্টই থাকবে আপনার একই ইমেল দিয়ে, ঠিক আছে। আপনি একটা ইমেল দিয়ে ফেসবুক খুলবেন, একটা ইমেল দিয়ে আপনার টুইটার থাকবে, লিঙ্কডইন থাকবে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম থাকবে।
তো এটা গেল সোশ্যাল মিডিয়া। এখন হচ্ছে যে আউটসোর্সিং কি, এটা তো এখন হচ্ছে আমরা সবাই জানি আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিং কি, ঘরে বসে আয় করতেছি, বাইরের দেশে বাইরের সঙ্গে কাজ করতেছি, আমাদের দেশে থেকে ডিজাইনগুলো বাইরের দেশে সার্ভিস দিচ্ছি, এই যে একটা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং, এটা সম্পর্কে এখন কিন্তু সবাই জানি। এখন হচ্ছে আমরা কোন কোন মার্কেট প্লেসে কাজ করব। তো তো কোথায় ছিলাম যেন আমরা মার্কেট প্লেসে। তো দেখুন আপনার হচ্ছে এখানে কিন্তু ফার্স্ট ক্লাসে স্যার অনেকগুলো মার্কেট প্লেসের একটা লিস্ট দিয়ে দিয়েছিলেন। তো এখানে অনেক মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনারা কাজ করতে পারবেন। তো এখানে আমরা যে দুইটা মার্কেট প্লেস নিয়ে কাজ করবো, এটা আমি সবাইকে বলে দিয়েছিলাম, freelancer.com, ফাইবার। পরবর্তীতে যদি আমরা সময় পাই তখন হচ্ছে আপওয়ার্কে কাজ করবো। আপওয়ার্ক এবং ফাইবারে আমাদের নিজের ডিজাইন দিতে হয়, তারপর হচ্ছে এই যে একটু প্রফেশনাল টাইপের কাজ করতে হয়, তো তাই আমরা আগে কাজ শিখি, তারপর হচ্ছে পরে হচ্ছে আমরা ফাইবার আপওয়ার্কে তারপর যাব, ঠিক আছে। তো ইনভাইট এখানে হচ্ছে মার্কেট প্লেসগুলোর একটু নাম পরিচিত হওয়া ভালো, কারণ হচ্ছে কোন কোন মার্কেট প্লেসে আমরা কাজ করব। আমরা তো হচ্ছে ফেসবুকে কাজ করতেছি না, এটা হচ্ছে আমরা মার্কেট প্লেসের বাইরে ফেসবুকেও আমরা আর্নিং করতে পারবো, টুইটার থেকেও আমরা বায়ার নিয়ে এসে কাজ করতে পারবো, মানে গ্রাফিক্সের সার্ভিস দিতে পারবো। তো আমরা যে সবাই কিন্তু ফাইবারের সঙ্গে পরিচিত, আপওয়ার্কের সঙ্গে পরিচিত, পিপল পাওয়ার অনেকে জানে অনেকে জানি না, আরও মার্কেট প্লেস আছে, 99 ডিজাইন আছে, ইনভেটের মধ্যে আছে যে আপনার গ্রাফিক রিবার, তারপর হচ্ছে কোডগ্রাফ, তারপর হচ্ছে কন্ট্রিবিউটর কয়েকটা সাইট আছে, যেমন হচ্ছে কন্ট্রিবিউটর সাইটগুলো যেটা আমরা স্টক সাইট বলে থাকি, যে ফ্রিপিক, শাটার স্টক, তারপর হচ্ছে অ্যাডোব স্টক, অনেকগুলো সাইট আছে যেগুলোতে আপনারা কাজ পাবেন, প্লাস হচ্ছে আপনারা সেল করতে পারবেন ডিজাইন। তো ইনভেটে তো মূলত হচ্ছে আমরা ওই যে বললাম কোডগ্রাফ বা গ্রাফিক রিবার, এগুলোতে আমরা আমাদের নিজের ডিজাইন একদম যে বলছি লেয়ার সব ঠিক, মানে সব কিছু ঠিক করে আমরা এখানে সার্ভিস সেল করতে পারি, ঠিক আছে। আর freelancer.com-এর যে কাজটা, freelancer.com যে মার্কেট প্লেস, এটা হচ্ছে আমরা দুই ওয়েতে কাজ করে থাকি, একটা হচ্ছে কন্টেস্টের মাধ্যমে, একটা হচ্ছে বিডের মাধ্যমে। তো কন্টেস্টের মাধ্যমে যে করি, মানে বায়ার একটা কী করবে, জব অফার করবে, মানে হচ্ছে একটা ডিসক্রিপশন থাকবে বায়ার কী কে চায়, যদি লোগো চায় তখন হচ্ছে লোগো নিয়ে একটা ডিসক্রিপশন লিখে দেবে, যে লোগোটা আমার লোগোর নাম থাকবে, তারপর হচ্ছে আমাদের কোম্পানির সার্ভিস এইটা, আমার এই কালার লাগবে, আমার এই ফাইল লাগবে, তো সব কিছু বলে একটা জব অফার করে। তো আমরা যারা freelancer.com-এ আমাদের অ্যাকাউন্ট আছে, তো আমরা ওই কন্টেস্টে যদি অ্যাটেন্ড করি তখন হচ্ছে ইচ্ছে অনুযায়ী আমরা এন্ট্রি সাবমিট করতে পারি, মানে ডিজাইন সাবমিট করতে পারি। ওইখান থেকে যার কাজটা ভালো হবে, বেস্ট হবে, তাকে উইনার করা হবে, অ্যান্ড দেন হচ্ছে পেমেন্ট পেয়ে যাবে। আরেকটা মাধ্যমে হচ্ছে বিড করা, ঠিক একইভাবে বায়াররা হচ্ছে ওদের কাজের জন্য একটা ডিসক্রিপশন লিখে ব্রিফ লিখে কী করবে, তো আমরা ওইখানে গিয়ে যারা কাজ পারি, যদি আমি দেখি আমার এই সার্ভিসটা পারবো, আমি তখন হচ্ছে বিড করি, বিডের মাধ্যমেও কি আমরা আর্ন করতে পারি। তো freelancer.com হচ্ছে দুইটাই ওয়েতে। ফাইবার হচ্ছে আমরা যে কাজ পারি এই কাজগুলোর সিম্বল রাখতে হয়, যেমন হচ্ছে আমি বিজনেস কার্ড পারি, তো আমার বিজনেস কার্ডের একটা সিম্বল রাখতে হয়। যদি আমি ফ্লায়ার করি বা টি শার্ট করি, লোগো করি, তো সব ডিজাইন আমি যে ডিজাইনটা করি, তো ওইখানে একটা আমার পোর্টফোলিও রাখতে হয়, একটা সিম্বল রাখতে হয় যে আমি এই কাজ পারি, এই সার্ভিস পারি, আর এই সার্ভিসের মধ্যে অনেক কিছু লিখে দিতে হয়। দেন হচ্ছে অনেক সময় বায়াররা এসে আপনার গিগ দেখে আপনাকে নক করতে পারে, আপনাকে কাজ দিতে পারে। অনেক সময় আছে কি আমরা বায়ার রিকোয়েস্ট দিই যে আমি এই কাজটা পারি, ওই যে বললাম না freelancer.com-এ একটা কী থাকে ডিসক্রিপশন দিয়ে, মানে হচ্ছে ব্রিফ লিখে বায়াররা পোস্ট করে, জব অফার করে। সরি, এখানে কেমন ফোন দিচ্ছে নাকি? আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ, তো আমি গেছিলাম কি, হ্যাঁ মার্কেট প্লেসে। তো আমরা তো হচ্ছে এই মার্কেট প্লেসে কাজ করলাম। এখন অনেকে বলবে, অনেকেই কিন্তু বলে ফেলছিল, বিকেলে বেছে নাকি সকালে বেছে আমার খেয়াল নেই, বাট ফার্স্ট ক্লাসে কিন্তু অনেকেই বলছিল যে আমরা যে কাজ করব, তো আমাদের পেমেন্টটা কীভাবে পাবো, আমরা কি বিকাশের মাধ্যমে বা হচ্ছে ওই যে আমরা যেভাবে বলি না অন্য একটা মার্কেট, যে কোনো একটা মার্কেট প্লেসে কাজ করে যে পেমেন্ট মেথডটা, এটা আমি ক্লিয়ার করে দিই। আমরা চাইলে আমরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু মানে হচ্ছে কি প্রত্যেকের, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, আপনার ফ্যামিলির যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ওই টাকাগুলো আনতে পারেন। আপনার যে জিনিসটা লাগবে, আপনার হচ্ছে ইমেলটাকে আপনার ঠিক রাখতে হবে। আপনি যে কাজ করবেন মার্কেট প্লেসে, ওই ইমেল দিয়ে যদি আপনি পেওয়ানারে অ্যাকাউন্ট করেন, এখানে মেথড হচ্ছে অনেকগুলাই। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে আপনার, বা আপনার ফ্যামিলি থাকলে প্রবলেম নেই, বাট হচ্ছে পেওনারটা আপনাকে খুলতে হবে। আর অনেকে বলছিল যে পেপ্যালের কথা, তো
তো এটা হচ্ছে যে ওই যে বললাম না, আমাদের পেপ্যাল হচ্ছে এখন হচ্ছে বাংলাদেশেতে নেই, যারা বাইরের দেশের কি আছে ওদের কাছ থেকে আমরা পেপ্যালের মাধ্যমে ডলারগুলো সেল করে দেন আমরা পেওনারে নিয়ে আসি। তো আমি এখন হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং পেওনারে আমার হয়ে যায়, আমার পেপ্যাল এখন লাগেনি বা আমি পেপ্যাল এখন ইউজ করিনি। তো আপনাদেরও হচ্ছে ব্যাঙ্ক, আপনারা ওইখানে ফাইবারে যদি কাজ করেন তো ফাইবার থেকে আপনারা ডিরেক্টলি ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন আপনাদের যে পেমেন্টগুলো উইথড্র করতে পারবেন। তাহলে হচ্ছে আপনারা পেওনারও আপনারা করতে পারেন, পেওনার থেকে আপনাদেরকে একটা কার্ড দেবে, মানে হচ্ছে মাস্টার কার্ড, ওইটাও আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো পেমেন্ট নিয়েও আপনাদের প্রবলেম না, আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, আপনাদের মার্কেট প্লেসে যদি অ্যাকাউন্ট থাকে আপনারা যদি আর্ন করেন দেন হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা অ্যাড করে দেবেন, দেন হচ্ছে যে পেওনার অ্যাকাউন্ট, এগুলো আলাদা আলাদা করে খুলে আপনাদেরকে কীভাবে খুলতে হয় কীভাবে অ্যাড করতে হয় সব দেখানো হবে। তো পেমেন্ট মেথড গেল আপনি মার্কেট প্লেস থেকে, মানে হচ্ছে বিকাশের মাধ্যমে না বা ডাচ বাংলা হচ্ছে ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এখন হচ্ছে ফার্স্ট ক্লাসে যেটা বলছিলাম কম্পিউটার কনফিগারেশনের যে একটা ব্যাপার, আপনার কত জিবি র্যাম লাগবে। যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ করতেছি, অনেক একটা ভারী একটা সফটওয়্যার আমরা ইউজ করবো, একটা না দুইটা, এখানে একটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর, দুইটা সফটওয়্যার আমাদের লাগবে। তো দুইটা সফটওয়্যারে লাগবে, তো অনেক ভারী হয়ে যায়, কাজগুলো করব কাজগুলো অনেক ভারী হয়ে যাবে, এই জন্য আর কি। তা আমাদের 2 জিবিতে হবে না, 4 জিবি করা যায় কাজ, কিছুদিন পর দেখা যায় কি 4 জিবিতে হয় না, তখন আমরা SSD ইউজ করি, তারপর হচ্ছে হার্ড ডিস্ক বাড়াই, তারপর হচ্ছে র্যামও বাড়াই, এই যে কাজগুলো করতে হয় আর কি। তো আপনাদের যদি অনেকে বলছে, যখন আমি নক করছিলাম তো Core i5 Core i7 এভাবে বলছিলেন, বা 8 জিবি র্যাম আছে, অনেকের আছে 4 জিবি র্যাম আছে, হ্যাঁ ভালো। তো 2 জিবি র্যামও হবে না, 2 জিবি র্যামে অনেক সময় দেখা যায় কি সফটওয়্যারটাই আপনার কাজ করতে পারবে না, সফটওয়্যারই র্যাম থাকবে না। তো আপনারা প্রত্যেকেই কম্পিউটারে দিস পিসি হোক আর কম্পিউটার হোক, এখানে গিয়ে প্রপার্টিসে গিয়ে আপনাদের যে কনফিগারেশনটা দেখতে পারবেন, প্রসেসর কি প্রসেসর, তারপর হচ্ছে কত জিবি র্যাম, কি বিট, এগুলো দেখা যাবে। হচ্ছে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার কি, পরের অপশনটা দেখছেন যে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। গ্রাফিক ডিজাইন সফটওয়্যার এখন হচ্ছে আমি আগে বলে দিয়েছিলাম, লিঙ্কও দিয়ে দিছি এর মধ্যে, ফটোশপ, ইলাস্ট্রেটর। আমরা যে কাজগুলো করব আমি একটু লিখিয়ে গেল সফটওয়্যারগুলো লিখি আমি, যে অ্যাডোব সফটওয়্যার লাগবে আমাদের, অ্যাডোবের সফটওয়্যারগুলো লাগবে। তো অ্যাডোবের সফটওয়্যারগুলোর মধ্যে কোন কোন সফটওয়্যার নিয়ে আমরা কাজ করব? অ্যাডোবের অনেক সফটওয়্যার আছে, অ্যাডোবের ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, অনেক মানে হচ্ছে অ্যাডোবের সফটওয়্যার আছে। তো মূলত হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইনের জন্য আমরা ফটোশপে কাজ করব এবং ইলাস্ট্রেটর, এই দুইটা সফটওয়্যার দিয়ে আমাদের হয়ে যাবে। যদি আমরা ইন ফিউচার আমাদের কাজের ক্ষেত্রে আমরা যদি অন্য কোনো সার্ভিস, মানে হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে অন্য প্রজেক্ট পারি, তখন হচ্ছে আমরা ইনডিজাইনটাও এনে রাখবো। তো আমি সফটওয়্যারগুলোর নাম লিখি, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ফটোশপ অ্যান্ড হচ্ছে কি অ্যাডোব ইলাস্ট্রেটর। এখন হচ্ছে একটা জিনিস যে সিসি নাকি CS6, সিসি বা হচ্ছে CS6, এই দুইটা আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন, সিসি বা CS6। ঠিক একইভাবে ইলাস্ট্রেটরের জন্য হচ্ছে সিসি বা CS6। তারপর আরেকটা কথা বলে রাখছিলাম যে কী ভার্সনে কাজ করব। আমি বলি কি 10 হচ্ছে খুবই ওল্ড ভার্সন, এখানে আমাদের যে আপডেট যে টুলগুলো থাকবে কাজ করতেই পারবো না, আমাদের 14 থেকে কাজ করতে পারবো। সিসি 14 ভার্সন, 15, 18, 19 আর 20 তো আপডেট 20 তো আছে। তো আপনি যখন অ্যাডোবের ফটোশপের যে লিঙ্কটা দিয়েছি না, ওইখান থেকে গিয়ে আপনি চাইলে 80 আপনার ডাউনলোড করতে পারেন, বা হচ্ছে 20, 90 যতটুকু পারেন, মানে 40 থেকে শুরু হবে সিসি বা CS6। আমি আপনাদের সিসি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, আমিও কাজ করবো সিসিতে, তো এই জন্য আপনাদের দিয়ে দিলাম যে একই সফটওয়্যার থাক, প্রবলেম না। আপনার যদি CS6 থাকে যাদের কাজ করতে পারবেন। অনেকে বলছে ম্যাম আমার তো ওল্ড ভার্সন হচ্ছে 14 হলে ভালো, বাট 10, 11 এগুলো অনেক ওল্ড, এগুলো আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, তো এই দুইটা সফটওয়্যার তো জেনে রাখলেন। অ্যাডোবের সফটওয়্যারগুলো হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর। আর ফার্স্ট আমরা শিখবো ফটোশপ, দেন হচ্ছে ইলাস্ট্রেটরে। তো এখন হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মিডিয়া। এখন হচ্ছে এই মিডিয়া কি, এর আগে কিন্তু আমরা একটি মিডিয়া বলছিলাম, মিডিয়া সম্পর্কে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছিলাম ফেসবুক, তারপর হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্টের নামও বলে দিয়েছিলাম, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। তো আপনারা এখানে অ্যাকাউন্ট করে রাখবেন। এই মিডিয়ার কাজ কি দেখি তো। এই মিডিয়া হচ্ছে লিখছি কি ওয়েব বা ইলেকট্রনিক মিডিয়া। আমরা যে সফটওয়্যারগুলো কাজ করব, ফটোশপের যে কাজ বলি, ইলাস্ট্রেটরের যে কাজ বলি, বা গ্রাফিক্সের যে কাজগুলো আমরা কিন্তু করব কি
একটা ওয়েব মিডিয়ার মাধ্যমে বা ইলেকট্রনিক একটা ডিভাইসের মাধ্যমে। এই যে কম্পিউটারটা, ডেস্কটপটা, এটা কি একটা ইলেকট্রনিক ডিভাইস, তাই না? তো আমরা কাজ করব কিন্তু এখানে ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে, ডিজিটাল আর্ট করব, যাই করি এখানে হচ্ছে আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটি হচ্ছে আমাদেরকে কম্পিউটার করতে হয়। তো এই জন্য বললাম ইলেকট্রনিক মিডিয়া। আর ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আরেকটা হচ্ছে যে আমরা যখন কিছু শেয়ার করি, ধরেন হচ্ছে কোনো একটা ইমেজ আমরা যখন ফেসবুকে শেয়ার করি, তারপর হচ্ছে টুইটারে যে কোনো একটা কি অ্যাকাউন্টে শেয়ার করতেছি, যে কোনো জায়গায় শেয়ার করতেছি, ওয়েবসাইটের মধ্যে বলতেছি, তো এটা হচ্ছে আমার ওয়েব মিডিয়ার মধ্যে শেয়ার হলো, ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে শেয়ার হলো। আমি ফোন থেকে ল্যাপটপে, ল্যাপটপ থেকে হচ্ছে ফোনে, বা হচ্ছে কি কোনো একটা বললাম না যে কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছে, তো সব কিছু কি কিসের মাধ্যমে হচ্ছে? সব কিছুই কিন্তু আমার ইলেকট্রনিক ডিভাইসের ভিতরেই রয়ে গেল, তাই না? ওয়েব মিডিয়ার মধ্যে এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে। এখন হচ্ছে আমার কাজ যে প্রিন্ট মিডিয়া কি। প্রিন্ট মিডিয়া হচ্ছে যখন প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া আলোচনা মধ্যে হয়ে গেল। প্রিন্ট মিডিয়া আগেও আলোচনা করছিলাম এর আগে। আচ্ছা, তো এখন হচ্ছে কাজ যে করি আমরা, কিছু কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে আমাদেরকে প্রিন্ট আউট করতে হয়। যেমন এখানে বিজনেস কার্ড বলি, ফ্লায়ার বলি, বা পোস্টার বলি থাকি, প্যাকেজিং ডিজাইন বলেন বা লোগো বলে থাকেন, যে ডিজাইনগুলো আমরা কী করতে হয়, কাজ শেষে আমাদেরকে প্রিন্ট করতে হয়। সাপোজ আমরা একটা আইডি কার্ড ধরি, যেহেতু এখানে স্কুল কলেজ নিয়ে কথা হয়েছিল আগে, তো আইডি কার্ড যখন আমরা ডিজাইন করি কিসের মাধ্যমে? ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কাজ করি, করার পর এটাকে প্রিন্ট আউট করতে হয়। তখন হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য একটা, এটার জন্য প্রিন্ট মিডিয়াটা লেখা হয়েছিল আসলে ইনস্টল সফটওয়্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে যাই ইনস্টল সফটওয়্যারে। আমরা একটু অফ রাখি ক্লাসটা, আমরা দেখি আমাদের কতটুকু হইল, আমাদের যে সফটওয়্যারগুলো ইনস্টল দিতে পারছি কিনা। ঠিক আছে, দেন আমরা ক্লাসে চলে যাব। তো দেখো ব্রেক গেল, আর আমাদের অনেক টপিক্সে কথা হলো। আপনাদের যাদের প্রশ্ন আছে প্রশ্নগুলো নোট করে রাখবেন। আমি বলি যে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, বারবার একই কথা বলতেছি, কী শিখবেন, তারপর হচ্ছে কোন কোন ডিজাইন থাকবে এই প্রজেক্ট রিলেটেড, আগে আমরা চিনি, পরিচিত হয়নি, তখন আস্তে আস্তে এক একটা প্রজেক্ট করব, কাজ আপনারা আরও ধারণা করবেন। এখন শুধু নামগুলা অনেকের কাছে অপরিচিত, অনেকের কাছে পরিচিত। অনেকে আছেন যে ডিজাইন সম্পর্কে অনেক আইডিয়া আছে, অনেকে আছে যে না আমরা জানি না, বা অনেকে আছে টুকটাক একটু ডিজাইন জানে। যেমন লোগোর সঙ্গে সবাই পরিচিত আছেন, বিজনেস কার্ডের সঙ্গে সবাই পরিচিত আছেন, টি শার্টের সঙ্গে সবাই পরিচিত আছেন। মানে যদি পরিচিত নাও থাকেন, তখন এই জন্য আমি সবগুলো লিস্ট একসঙ্গে নিয়ে আসলাম, যে আপনারা যে কাজটা শিখতে আসছেন, গ্রাফিক ডিজাইন যে শিখতে আসছেন, গ্রাফিক ডিজাইনের মধ্যে কোন কোন ডিজাইন আছে, প্রজেক্টগুলো আগে আমরা জানি, তারপর আমরা একটা একটা করে শিখবো, এগুলো দিয়ে আমরা আর্ন করবো। তারপর হচ্ছে জেনে রাখা ভালো যে কোন ডিজাইনগুলো গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। তো শুরুতে আমি একটা নাম লিখলাম, লোগো ডিজাইন। তো লোগো ডিজাইন অনেক পরিচিত। লোগো ডিজাইন হচ্ছে, লোগো ডিজাইন যদি আপনাদেরকে বলতে হয়, তো এটা হচ্ছে একটা কোম্পানির নাম দিয়ে, আপনারা তো হচ্ছে লোগো ডিজাইন না বললে যদি বলে একটা কোম্পানির ব্র্যান্ডিং নেম, তখন হচ্ছে সবাই আবার বুঝবেন যে হ্যাঁ, সাপোজ হচ্ছে এখানে হচ্ছে আমরা ডেস্কটপের কথাই থিঙ্ক করি যে এইচপি আছে, তারপর হচ্ছে অনেক কিন্তু কী আছে, এক একটা ডিভাইসের এক একটা কোম্পানির এক একটা, ধরেন হচ্ছে এইচপি, তারপর হচ্ছে ফোনে যেমন স্যামসাং থাকে, তারপর হচ্ছে ওয়ালটন, এশিয়া, অনেক কিন্তু ডিভাইসের নাম আছে। তো এগুলো হচ্ছে এক একটা কোম্পানি ব্র্যান্ডিং নেম। তো এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম। ঠিক আছে, এইচপি লোগোটা বা এইচপি যে নামের যে আইকন বা নামটা যেভাবে ডিজাইন করা হইলো, তারপরে হচ্ছে যে লেনোভো, এসাস, অনেক কিন্তু ডিভাইসের নাম আমরা দেখি অনেক স্টাইলে লেখা, তাই না? বা আমরা যখন শপিং মলে একটু দেখি, তো শপিং মলের কিন্তু নামগুলা যদি ফলো করি, তো দেখবেন যে অনেক ডিজাইনই করা আছে। তারপর যদি কোনো কোম্পানির কথাই থিঙ্ক করি, কোনো আইটি সেক্টরের কথাই থিঙ্ক করি, মানে এক একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে যে ডিজাইন করা হয়, নাম দিয়ে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করা, বুঝতেছেন? আমি বলতেছি যে একটা কোম্পানির নাম দিয়ে একটা কোম্পানিকে, ব্র্যান্ডিংকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তো সংক্ষেপে একটা আমরা বলতে পারি লোগো ডিজাইন বা ব্র্যান্ডিং ডিজাইন, একটা আইকন ডিজাইন, একটা কোম্পানির নাম দিয়ে আমরা গ্রাফিক ডিজাইনের যে কাজটা, এটা হচ্ছে হতে পারে এই ব্র্যান্ডিং সার্ভিসের উপর রিলেটেড করে একটা আইকন, হতে পারে শুধু ওই টেক্সটটাকে ডিজাইন করে একটু বেশি হাইলাইট করে, মানে হচ্ছে আমার ফোকাসটা থাকলে হচ্ছে একটা কোম্পানির নামের উপর। তো এই ডিজাইনটা যখন করি, সবাই কিন্তু এক নামে পরিচিত। যদি আমরা একটু অ্যাপেক্সের কথা থিঙ্ক করি, ওয়ালটনের কথা থিঙ্ক করি, বা হচ্ছে এই ধরনের যে একটা বড় বড় কোম্পানির নাম যদি থিঙ্ক করি, তো এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম, তাই না? তো একটা কোম্পানিকে কিন্তু আমরা কিন্তু নাম বা আইকন দেখলে বুঝতে পারি যে এটা কোন কোম্পানি। যেমন এইচপি দেখলে বলতে পারি হ্যাঁ এটা হচ্ছে এইচপির কোম্পানি, এইচপি লেখা দেখলে বলতে পারি যে এটা এইচপি কোম্পানির লোগো। তো
তো একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই লোগো ডিজাইন, মানে ব্র্যান্ডিং নেম দিয়ে। তো এটা আমরা গ্রাফিক ডিজাইনে কাজ করে থাকি। লোগো ডিজাইনে অনেক ডিমান্ড আছে মার্কেট প্লেসে। আমরা আস্তে আস্তে শিখবো কীভাবে ডিজাইন করে। তো আগে জেনে রাখি যে লোগো ডিজাইনটাও গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। তারপরে অনেকে আছে যে বিজনেস কার্ড নাম তো শুনি, মূলত হচ্ছে বিজনেস কার্ডটা কী। আমরা যে হচ্ছে এক একটা কোম্পানির বা হচ্ছে কোনো একটা ধরেন শপিং মল, কোনো একটা রেস্টুরেন্ট, যেটা আমি আগেও বলছি, ব্রেকের আগেও বলছি আপনাদের, একটা কার্ড, একটা কোম্পানির যে একটা কার্ড থাকবে, আমরা সাধারণত হচ্ছে এটা পার্সোনাল কার্ড বলে থাকি, ভিজিটিং কার্ড বলে থাকি নিজের জন্য। তো বিজনেস কার্ড হচ্ছে ওই কোম্পানির কার্ডটা, ওই কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, ওই ওয়েবসাইট থাকবে, তারপর হচ্ছে ওই কোম্পানির লোগো থাকবে, যে কোম্পানির যে ব্র্যান্ডিং নেম ওই নামটা থাকবে। এটা হচ্ছে এই কার্ড ডিজাইন করে না, ওই ডিজাইনটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, এবং এটা হচ্ছে বিজনেস কার্ড। আর তারপর হচ্ছে ভিজিটিং কার্ড বিজনেস কার্ডের মতোই, বাট এটা হচ্ছে পার্সোনাল একটা ডিটেলস থাকবে, আপনার পার্সোনাল ইনফরমেশন থাকবে। ধরুন হচ্ছে আপনি কোনো একটা জব করেন, আপনার কোনো একটা পার্সোনাল কোম্পানি আছে, আপনি ওই কোম্পানি, এটা হচ্ছে আপনার যে একটা বিজনেস কার্ডের মধ্যে থাকবে আপনার কোম্পানি রিলেটেড, আর ভিজিটিং কার্ডটা হচ্ছে নিজের। মূলত হচ্ছে ট্যাক্স থাকবে, অনেক শেপ টিপ থাকবে বা কালার থাকবে, কোম্পানির নাম থাকবে, নিজের নাম থাকবে, আপনার পজিশন কি, ওইখানের কি আপনি ওই কোম্পানির কি ম্যানেজার, আপনি নাকি আপনি ওনার, নাকি আপনি মানে হচ্ছে আপনার পজিশন থাকবে ওইখানে লেখা আপনার নামের শেষে কার্ডগুলোতে, বিজনেস কার্ড। এখন হচ্ছে আরও কয়েকগুলো কার্ড আছে, যে গিফট কার্ড বলে থাকি, ওয়েডিং কার্ড বলে থাকি, ইনভিটেশন কার্ড বলে থাকি, অনেকে কিন্তু বলে কি অ্যামাজন থ্যাংক ইউ কার্ড, এগুলো বলে না। বা আমরা কিন্তু সচরাচর সবসময় দেখি যখন কোনো ওয়েডিং হয়, ওয়েডিংয়ে একটা কার্ড সবসময় পাই ইনভিটেশনের জন্য, যেটাকে আমরা ইনভিটেশন বলি, ওয়েডিং কার্ডও বলে থাকি। তো এই কার্ডটা কিন্তু দেখবেন অনেক সুন্দর করে সাজানো থাকে, অনেক সুন্দর করে ডিজাইন করা থাকে। যেমন হচ্ছে টেক্সটও থাকবেই, কিছু ইনফরমেশন তো থাকবে, এটা দ্বারা তো মানে হচ্ছে আপনি যে ওয়েডিংয়ে যে ইনভিটেশন রিলেটেড টেক্সট থাকবে, আপনার দেখবেন যে এখানে অনেক কালার নেওয়া থাকে, অনেক শেপ টেপ দিয়ে সুন্দর করে ডিজাইনগুলো থাকবে। তো এটা হচ্ছে আপনার গিফট কার্ড হতে পারে, ওয়েডিং কার্ড থাকতে পারে, ভিজিটিং কার্ড থাকতে পারে, ইনভিটেশন কার্ড থাকতে পারে। তো এই সব ডিজাইন কিন্তু আমরা গ্রাফিক ডিজাইনের এই সফটওয়্যারগুলো করে থাকি, ঠিক আছে। এখন হচ্ছে ফ্লায়ার ডিজাইন কি, মূলত হচ্ছে একটা কোম্পানির ব্র্যান্ডিং নেম, তো ধরেন হচ্ছে লোগো, তারপর হচ্ছে কি ওই কোম্পানির সম্পর্কে কমিউনিকেশন, একটা ছোটো একটা ইনফরমেশনের জন্য আমরা বিজনেস কার্ডটা ইউজ করে থাকি। বিজনেস কার্ড শুধু কার্ডের মধ্যে একটু লোকেশন অ্যান্ড হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে, বা ইমেল এবং ওয়েবসাইট লিঙ্ক। আর ফ্লায়ারটা হচ্ছে ওই কোম্পানির একটু বেশি সার্ভিসের জন্য। একটা ফ্লায়ারের মধ্যে আমরা কিন্তু ফ্লায়ার না বলে যদি লিফলেট বলি, আপনারা সবাই চিনবেন। যদি বলি যে কোনো একটা ধরেন হচ্ছে প্রতিষ্ঠানের মানে সাইফুর আরেকটা কী ছিল, এখন হচ্ছে ডিএলআর, মানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, মানে অনেকগুলো ধরেন কোচিং সেন্টার, বা কোথাও যদি একটু জব অফার দেয়, কোথাও যদি একটা সার্ভিস থাকে, কোনো রেস্টুরেন্টের যদি কোনো একটা অফার থাকে, ধরেন হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এই ধরনের যে লিফলেটগুলো আমরা সবসময় সচরাচর কিন্তু রাস্তায় মানে পাই, বা পোস্টারগুলো লেখাতে। তো এই যে ফ্লায়ার ডিজাইনটা একটা কোম্পানির বেশি হচ্ছে কী বলবো, বেশি ইনফরমেশনের জন্য একটু বেশি থাকবে। ধরেন হচ্ছে কোম্পানি শুধু নাম, লোগো, তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস ছাড়াও কিন্তু ওই সার্ভিস রিলেটেড কিছু লেখা থাকবে। ধরেন হচ্ছে আমার অ্যাবাউট আস, তারপর হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, তারপর হচ্ছে মিউট করেন। আমি বলছিলাম সবাইকে মিউট করার জন্য, মিউটটা করে রাখে। আমি একটু বলি, দেন হচ্ছে আপনাদের কোয়েশ্চেন থাকলে বলবেন। আমি ক্লাসটা একটু শেষ করি, দেন কথা বলবেন। তো ফ্লায়ার ডিজাইনে বলছিলাম কি, আওয়ার সার্ভিসেস, আমরা কী সার্ভিস দিই, তারপর হচ্ছে কি আমাদের সম্পর্কে জানার জন্য অ্যাবাউট আস থাকে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস, আমাদের সঙ্গে যে কন্ট্যাক্ট করার জন্য, কমিউনিকেশনের জন্য একটা ইনফরমেশন, তারপর হচ্ছে যে কী কী সার্ভিস দিই, সার্ভিসের সম্পর্কে একটু ইমেজ থাকবে বা ডিটেলস লেখা থাকবে, অনেক ডিজাইন থাকবে। তো এইসব মিলে হচ্ছে ফ্লায়ারটা বা রিফ্লেক্টটা, ঠিক আছে। তো ব্রোশার কি, এবং ব্রোশারের মধ্যে এই যে ব্রোশার ডিজাইন বললাম, ব্রোশারটার সঙ্গে সবাই পরিচিত না, বাইফোল ট্রাইফোল, বাট আমি যদি একটু বুঝিয়ে বলি, এই যে ম্যাগাজিনটার সঙ্গে রিলেটেড, ধরেন হচ্ছে আপনি একটা ম্যাগাজিন ডিজাইন করলেন, তাই তো। তো ম্যাগাজিনে আমরা জানি কি 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা হয় না, ম্যাগাজিনের মধ্যে অনেক ইনফরমেশন থাকে। যদি হয় এটা কোনো অ্যাডভার্টাইজিংয়ের, যদি হয় কোনো মিডিয়ার ম্যাগাজিন, বা যদি হয় কি কোনো রেস্টুরেন্টের, বা যে কোনো রিলেটেড। ধরুন হচ্ছে ফ্লায়ারটা আপনার একটা পেজে হয়ে যায় বা 2 পেজে হয়, বাট ব্রোশারটা আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, মানে হচ্ছে আমি প্রত্যেকটার জন্য আপনাকে সার্চ করে দেখাবো যে কোন ডিজাইন কী, একটু আমি সার্চ করি, তো আপনাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে।
এখানে লিখলাম কি ফ্লায়ার, শুরু থেকেই লিখি বিজনেস কার্ড। এই যে বিজনেস কার্ডগুলা, তো যে কোনো একটা আমি ক্লিক করি, দেখি কি আসে। বলছিলাম কি একটা কোম্পানির লোগো থাকবে, দেন হচ্ছে কোম্পানির নাম এবং পজিশন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার উনি, এখানে ওনার যে ফোন নম্বর, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, ইমেইল, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। এখানে হচ্ছে কি অন্যান্য যে লোগো, এটা একটু খেয়াল করি, এখানেও সেম নাম আছে, তারপর হচ্ছে ইনফরমেশন কিছু, লোগো। এই হচ্ছে বিজনেস কার্ড। আমি এখন আসছিলাম কি ব্রোশার ডিজাইনের জন্য। তো ব্রোশার ডিজাইনের সঙ্গে বলছিলাম কি বাইফোল্ড এবং ট্রাইফোল্ড কি। এই যে কোনটাকে বাইফোল্ড বলবো এবং কোনটাকে ট্রাইফোল্ড বলবো, বা হচ্ছে ম্যাগাজিন যে ডিজাইনগুলো কীভাবে থাকবে একটু বলি। মূলত হচ্ছে বিজনেস কার্ড করি কি, বিজনেস কার্ড শুধু একটা লোগো এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ইনফরমেশন যেটা। ফ্লায়ারে কি একটু ডিটেলস, মোর ডিটেলস, যেন ওদের সার্ভিস, তারপর হচ্ছে ওদের সম্পর্কে কিছু লেখা, তারপর হচ্ছে ওদের যে কন্ট্যাক্ট নাম্বার সব কিছু মিলে সব কিছু ইনফরমেশন দেওয়া থাকে ফ্লায়ারে। তো ব্রোশার ডিজাইনটা, বাইফোল্ড যে ব্রোশার ডিজাইন, এটা অনেকটা বুক কাভারের মতো, বুঝতে পারছেন? এই যে এটা খেয়াল করেন, এখানে কিন্তু আচ্ছা একটু সময় নিয়ে আগে আসুক। এই যে বলছিলাম কি কোম্পানির যে ডিসক্রিপশন, তারপর হচ্ছে কি চুজ আস, কেন আমাদেরকে চুজ করবেন, কিছু সার্ভিসের নামও লিখে থাকবে, কোম্পানির অ্যাবাউট আস, কোম্পানির সম্পর্কে এই যে বলছিলাম সার্ভিস, কী কী সার্ভিস আছে, তারপর আরও কিছু মানে লিখে রাখে কোম্পানির সম্পর্কে যা যা লাগে, ক্রিয়েটিভ ডিজাইন টেক্সট। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে বাইফোল্ড, মানে হচ্ছে কি এখানে একটা ডিজাইন, একটা পেজ থাকবে, এখানে একটা, মানে হচ্ছে দুই পেজ মিলে বাইফোল্ড হয়। এবং ট্রাইফোল্ডটা হচ্ছে এটা কিন্তু ব্রোশার ডিজাইনটা ট্রাইফোল্ড, এখানে একটু ওয়েট করে আসুক। ট্রাইফোল্ড ডিজাইন হচ্ছে বাইফোল্ড থেকে আর একটা পেজ বেশি, মানে হচ্ছে এখানে একটা, তারপর হচ্ছে দুইটা আর তিনটা, তো টোটাল হচ্ছে আমার তিনটা। বাট এই তিনটার হচ্ছে ব্যাক এবং ফ্রন্ট সাইড থাকবে, তাহলে তিন যদি হয় ডিজাইন পেজ, ফ্রন্ট পেজ, তাহলে তিনটা হবে ব্যাক পেজ। তো আপনার বাইফোল্ড ট্রাইফোল্ড এগুলো একটু মাথার উপর দিয়ে যাবে, মানে যখন আমরা ডিজাইন করবো বা আরও এক একটা টপিক্স নিয়ে এক একটা ক্লাস হবে, তো তখন হচ্ছে আরও ডিটেলস বলে দেবো। শুধু এখন হচ্ছে আপনার পরিচিত হবেন যে আপনারা আগে জানেন কি না, বা হচ্ছে এই ডিজাইনগুলো হচ্ছে আমার গ্রাফিক ডিজাইনের সঙ্গে রিলেটেড। ম্যাগাজিন ডিজাইন তো বললাম, অনেকগুলোই পেজ থাকবে, অনেকগুলো পেজে ডিজাইন করতে হবে। বুক কাভার ডিজাইন, এটাও আমাদের গ্রাফিক্সের কাজ। অনেক বুক কাভার হতে পারে, নোটবুক হতে পারে, যে আমাদের যে প্রতিষ্ঠানের বুক, অনেক ইলাস্ট্রেশন থাকবে, টেক্সট থাকবে, বড় বড় টেক্সট লেখা থেকে কালার কম্বিনেশন থাকবে, তো বুক কাভার ডিজাইন। রিজিউমের সঙ্গে অনেকেই পরিচিত, অনেকেই পরিচিত না। যদি বলি আমি এক কথায় সিভি ডিজাইন, তখন কিন্তু সবাই পরিচিত। তো সিভি ডিজাইনটা তো আমরা জানি কি ওয়ার্ডপ্রেসে হয়ে যায়, এটা তো ডিজাইন না। বাট আমরা যে গ্রাফিক ডিজাইনাররা, আমরা এখন কিন্তু সিভির মধ্যে অনেক ডিজাইন দেখি, বা হচ্ছে কোম্পানির লোগো থাকবে। আমরা যদি রিজিউমটা বলি, সরি আমি চলে গেছিলাম অন্য টপিক্সে। তো রিজিউম ডিজাইনটা হচ্ছে সিভি, মূলত হচ্ছে সিভিকে আমরা রিজিউম ডিজাইন বলি। তো গ্রাফিক ডিজাইনার এখানে কী করে ছবির মধ্যে অনেক শেপ দিয়ে, তারপর হচ্ছে অনেক কালার কম্বিনেশন অনেক সুন্দর করে ডিজাইন করে গ্রাফিক ডিজাইনাররা। ইনভলভ ডিজাইন আছে, সার্টিফিকেট ডিজাইন আছে, মানে অনেক ডিজাইন আছে এখানে, যেটা হচ্ছে ডিটেলস বলে আমি শেষ করতে পারবো না। গ্রাফিক ডিজাইন একটা বড় সেক্টর, অনেক প্রজেক্ট পাবেন। শুধু নামগুলো জেনে রাখেন, অ্যান্ড দেন ফিউচারে যদি কাজ করেন সবগুলো আস্তে আস্তে আপনারা পরিচিত হয়ে যাবেন। আমরা যে ক্লাস করব মূলত হচ্ছে আমরা যে কয়েকটা টপিক সেখান থেকে নিয়ে আমরা মার্কেট প্লেসে আর্ন করার জন্য কয়েকটা টপিক্স নেব। সবগুলো টপিক্স এখানে কমপ্লিট করা সম্ভব না, এটা বললাম তো অনেক বড় একটা সেক্টর। এখানে আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা প্রজেক্টে আপনাকে সময় দিতে হবে। একটা প্রজেক্ট পারফেক্টলি শিখে গেলে একটা দিয়ে কিন্তু আপনি মার্কেট প্লেসে আর্ন করতে পারবেন। তারপর আছে কি ফেসবুক কাভার পেজ, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়ার যে কাভার পেজগুলো আমরা ইউজ করি। এখন তো হচ্ছে আমরা সবাই কিন্তু কী করি, একটু ডাউনলোড করে নিয়ে এসে যে কোনো একটা ইমেজ আমরা কাভার পেজ হিসাবে বসাই দিই। বাট এই কাভার পেজটাও কিন্তু আমরা নিজেরা ডিজাইন করতে পারবো ফটোশপে বা ইলাস্ট্রেটরে। ফেসবুক কাভার পেজ আছে, তারপর হচ্ছে টুইটার, লিঙ্কডইন, যত ধরনের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টের আমরা কাভার পেজ, প্রোফাইল আমরা নিজেরা ডিজাইন করতে পারবো। তারপর হচ্ছে ব্যানার ডিজাইন। তো ব্যানার ডিজাইনটা হচ্ছে গ্রাফিক্সের কাজ, ব্যানারটাও আমরা গ্রাফিক্স ডিজাইনে করতে পারবো ফটোশপে বা ইলাস্ট্রেটরে। আমি একটা কথা বলছিলাম বিলবোর্ড ডিজাইন, তো এই বিলবোর্ড ডিজাইনও আমাদের গ্রাফিক ডিজাইনের সঙ্গে, মানে বড় বড় অ্যাডভার্টাইজিংয়ের জন্য কোনো প্রোডাক্ট যদি নতুন হয়, বা হচ্ছে কোনো কোম্পানির যে সার্ভিস যদি প্রমোট করতে হয়, অ্যাডভার্টাইজিং করে, তখন হচ্ছে বিলবোর্ডটা ইউজ করা হয়।
কিছুদিন পর পর দেখবেন কি মানে হচ্ছে বড় বড় বিলবোর্ড, যেটাকে আমরা ব্যানার বলতে পারি, আপাতত ব্যানার বলে বোঝাই, যে ব্যানার দেখবেন উপরে যে বড় বড় ব্যানারগুলো থাকবে নতুন নতুন প্রোডাক্টস নিয়ে। হতে পারে এটা কোনো একটা ক্রিমের, মানে হচ্ছে ওই যে পন্স থাকবে, আমি এগুলো দিয়ে শুরু করি, বা যে কোনো একটা কোম্পানির সার্ভিস, বা হচ্ছে কোনো একটা রেস্টুরেন্ট, কোনো একটা শপিং মলে সার্ভিস দিল, ডিসকাউন্ট আছে, তো ওইটারও একটা কি বিলবোর্ড টাঙাই দেয় যে এই বিলবোর্ড আমরা ওই শপিং মলে এত % ডিসকাউন্ট চলছে এই প্রোডাক্টসের উপর, তো আপনারা চাইলে আসতে পারেন, মানে এইভাবে অ্যাডভার্টাইজিং করা বিলবোর্ডটা। তারপর হচ্ছে প্যাকেজ, প্রোডাক্ট, লেবেল, বক্স, বোতল, এই যে ডিজাইনগুলো আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনাররা ডিজাইন করতে পারবো, এগুলোও কিন্তু গ্রাফিক ডিজাইনের সঙ্গে রিলেটেড। বিভিন্ন ধরনের প্যাকেজ, আমি আগেই বলছিলাম যে চিপস হতে পারে, চকোলেটও হতে পারে, বিভিন্ন ধরনের বক্স হতে পারে, এগুলো মেডিসিনের বা হতে পারে কোনো গিফট বক্স। তারপর হচ্ছে বিভিন্ন শপিং মলের যে ব্যাগগুলো দেখি না আমরা, হতে পারে পাউচ রিলেটেড, তো এগুলো গ্রাফিক ডিজাইনের করতে পারি। বোতল ডিজাইনগুলো দেখি না, উইং থাকে, তারপর হচ্ছে যে কোকা কোলা বা এই ধরনের যে বোতল ডিজাইনগুলো থাকে না, আমরা গ্রাফিক ডিজাইনে দিয়ে এই ডিজাইনগুলো করা হয়। আমরা চলে আসি এখানে হচ্ছে প্যাটার্ন ডিজাইন। কি প্যাটার্ন ডিজাইন? বিভিন্ন ধরনের ড্রেসে বা শার্টে, যে কোনো যে কী বলবো, কাপড়ের মধ্যে যে আমরা প্রিন্টগুলো ডিজাইন দেখি না, ওই প্যাটার্ন, প্রিন্টের যে প্যাটার্নগুলো থাকে না, এই প্যাটার্ন দিয়েও কিন্তু ভালো আর্নিং করা যায়। এগুলো মার্কেট প্লেসেও ভালো ডিমান্ডেবল প্যাটার্ন ডিজাইনের তো অনেক আছে। এখানে ওয়াটার কালার থাকতে পারে আপনার, তারপরে হচ্ছে ফেব্রিক কালার, যে ফেব্রিক যে প্যাটার্নগুলো, এগুলো কাজ করলে বুঝতে পারবেন। আর কি বলা যায়, টি শার্ট ডিজাইন তো আগেই বলে দিয়েছি, টি শার্ট ডিজাইনটাও আপনি গ্রাফিক ডিজাইনের সঙ্গে রিলেটেড। গ্রাফিক ডিজাইনে টি শার্ট, এই যে সফটওয়্যার, এই দুইটা সফটওয়্যার দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন টি শার্ট করে। তারপর হচ্ছে এগুলো তো মার্কেট প্লেসে অনেক সেল হয়। আগে বলছিলাম যে আমাদের বাংলাদেশে ওনার নাম যেন কী ছিল, উনি আপওয়ার্কে টপ রেটারে আছেন শুধুমাত্র টি শার্ট ডিজাইন করে। ওনার একটাই সার্ভিস, শুধু টি শার্ট ডিজাইন, অন্য কোনো ডিজাইন না। উনি টি শার্ট ডিজাইন দিয়ে টপ রেটে এখন আছেন আপওয়ার্কে। তারপর আপনি কার্টুন ডিজাইন করতে পারেন, ইলাস্ট্রেশন যেটাকে বলি আমরা, ইলাস্ট্রেশন, ল্যান্ডস্কেপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশনটা হচ্ছে আপনি কয়েকটি ইমেজ দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করা, মানে হচ্ছে আপনি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেন, অন্য একটা জায়গায় বসাই দিলেন। তারপরে দেখা যায় কি, অনেক সময় দেখা যায় কি ছোটো একটা বোতলের ভিতরে কোনো একটা ছবি দেওয়া যায়, বা হচ্ছে অনেক ধরনের এটা হচ্ছে ফটো এডিটিংয়ের মধ্যে পড়ে যায়, ফটো রিটাচ যেটাকে বলে, ফটো এডিটিংয়ের মধ্যে একসঙ্গে ম্যানিপুলেশনটা করে যায়। এই তো ফটো এডিটিং এবং প্রোডাক্টস রিটাচ, ফটো রিটাচও বলতে পারি। এত ডিজাইন সব হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের সঙ্গে রিলেটেড। আরও অনেক ডিজাইন আছে যেগুলো আমি স্কিপ করে গেছি, মেবি আমি জানি, আমার যেগুলো মাথায় আসছে আমি শুধু নোট করলাম। যে আপনারা যদি গ্রাফিক ডিজাইন সার্ভিস লিগো সার্ভিস, মানে অনেক প্রজেক্ট আছে, অনেক আপনারা ডিজাইন পাবেন যেগুলো গ্রাফিক ডিজাইনের দ্বারা সম্ভব, অন্য কোনো ডিজাইন না। আমি কেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে নাম সহ দেখাইলাম, কারণ হচ্ছে অনেকে আছেন এখানে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এই 3-4টাকে তারপর হচ্ছে ওই যে মোশন গ্রাফিক, 3-4টাকে আপনারা একসঙ্গে মনে করে কাজ করেন। কেউ আছে কন্টেন্ট রাইটার অনেক ভালো, যারা আমার কাছে জানতে চেয়েছিল বা ক্লাস করতে আসে, আমাকে অনেকেই বলছে যে আপু আমি তো এটা পারি, তো এটা কি গ্রাফিক্সের সঙ্গে, মানে কন্টেন্ট রাইটিং পারে উনি, এটা কি গ্রাফিক্সের সঙ্গে, বা আমি ইউটিউবে কী করতে পারি, ভিডিও, এটাকে বলে এসইওর কাজ পারি, বা হচ্ছে এটাও সবাই জানে যে ডিজিটাল মার্কেটিং এসইওর কাজ বলতে পারে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ইউটিউবের যে কাভার পেজগুলো, ইউটিউবের যে ব্যানারগুলো, ইউটিউবের যে থামলাইনগুলো, আমরা চাইলে কি গ্রাফিক ডিজাইনের ওই কাভার পেজগুলো, থামলাইনগুলো ডিজাইন করতে পারি। বিভিন্ন ধরনের যে পোস্ট করি আমরা, আইটি সেক্টরে দেখবেন অনেক সময় পোস্ট করে, বা হচ্ছে বিভিন্ন যে ফেসবুক পেজে বা টুইটারে, লিঙ্কডইনে, যে কোনো কী বলবো সোশ্যাল মিডিয়াতে পোস্টগুলো করি, এই পোস্টগুলোর সময় যে ডিজাইন করতে হয়, ধরেন হচ্ছে কোনো প্রোডাক্টস রিলেটেড সার্ভিসের, কোনো কিছু সার্ভিসের জন্য বা কোনো কিছু অফারের জন্য, ডিসকাউন্টের জন্য যে ডিজাইন করে থাকে, এগুলো গ্রাফিক ডিজাইন দিয়েও করা যায় পোস্টগুলো। তো দেখলেন গ্রাফিক ডিজাইন সেক্টরটা অনেক বড়, অনেক কিছু নিয়ে এই গ্রাফিক ডিজাইন সেক্টরটা। তো আপনার কি মনে হয় যে এতগুলো টপিক, এতগুলো প্রজেক্ট আমরা এই প্রজেক্টে শেষ করতে পারবো? হ্যাঁ, বলতে পারি ইনশাআল্লাহ শেষ করব, বাট সবাই আমরা কি করতে পারবো না, এই ডিজাইনগুলোর মধ্যে
একদম প্রফেশনাল হয়ে যেতে পারবো না, যে কোনো 2 থেকে 3টা যেটা হচ্ছে আমার সঙ্গে যায়, যেটা আমি পারবো ভালো। আমি যদি ইলাস্ট্রেশন পারি শুধু আমি ইলাস্ট্রেশন নিয়ে থাকবো, স্কেচ ভালো পারেন যারা, ড্রয়িং করতে পারেন যারা, শুধু আমরা ইলাস্ট্রেশন নিয়ে থাকবো। তারপর হচ্ছে যারা আমি দেখলাম যে ফটো এডিটিংয়ে ভালো, ফটো রিটাচে ভালো, আমরা শুধু ফটো রিটাচে কাজ করব। যারা প্রিন্ট ডিজাইন ভালো পারেন শুধু প্রিন্ট ডিজাইন নিয়ে থাকবো, ধরুন হচ্ছে বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, বুক কাভার, এগুলো ভালো পারি। তো এই ডিজাইন নিয়ে থাকতে পারেন। মানে হচ্ছে অনেকে আছে কি লোগো ডিজাইন ভালো লাগে, লোগো ডিজাইন নিয়ে থাকবেন। টি শার্ট ভালো পারি, টি শার্ট নিয়ে থাকবো। প্যাটার্ন ভালো পারি, আমি শুধু প্যাটার্ন নিয়ে থাকবো। মানে যে যে সেক্টরটা ভালো পারেন এটাকে একটু ফোকাস দেবেন, এটাকে জন্য প্রফেশনাল নিয়ে যেতে, এবং এটা থেকে আমরা মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারবো। তো এতগুলো টপিকস আপনাকে দেখালাম। আপনারা যারা হচ্ছে এই টপিক্সের সঙ্গে, এই প্রজেক্টের সঙ্গে আপনারা পরিচিত, আপনারা এখনই হচ্ছে রিসার্চ করা শুরু করে দেন। আর আমি তো আছি আপনাদের, আমি চাইবো যে অনেক প্রজেক্টে শেখানোর কথা বা শেখানো ট্রাই করবো, যদি আপনারা ক্লাস হচ্ছে রেগুলারে আসেন, তারপর হচ্ছে প্রতিদিনের হোম টাস্কগুলো কমপ্লিট করেন, ভালো একটু সময় নিয়ে ডিজাইন করে প্রফেশনাল টাইপের ডিজাইন করতে পারেন, একটু রিসার্চ করে ভালো ডিজাইন করেন, তখন তো হচ্ছে আপনারা যদি প্রতিদিনের হোম টাস্ক কমপ্লিট, তখন তো হচ্ছে নতুন নতুন ডিজাইনও আপনাদেরকে দেখানো হবে। এখন চলে যাই যে আমরা যে সফটওয়্যারটার নাম বললাম বারবার, ফটোশপ, আমরা যে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ শিখবো। তো আমরা ফার্স্টে শুরু করব ফটোশপ দিয়ে, দেন হচ্ছে কিছুদিন কয়েকটা টুলস শেখানোর পর বা একটা প্রজেক্ট দেখানোর পর আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। 2টা সফটওয়্যারে আমরা শিখবো, টুলস ভালো করে শিখবো, তারপর চলে যাব প্রজেক্ট থেকে মার্কেট প্লেসে, এভাবে আমরা ধাপে ধাপে কাজ করব।